একবার রাস্তা দিয়ে আদম আলাইহিস সালাম যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম সাইজা বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা আমার ভিতরে একটু গরম ভাব। কি ভাব? গরম। বর্তমান সরকারের একটা প্রতীক আছে, তার নাম কি? বর্তমান সরকার একটা প্রতীক আছে না নাই? এই প্রতীকের জন্য কিন্তু যুদ্ধ করা লাগে। আমি নৌকা পাই কি না পাই, একটা অবস্থা আছে না নাই? জোরেখন আছে না নাই? যেই নৌকা পাইছে তখন একটা ভাব হয়ে গেছে। জোরেখন কি হয়ে গেছে? ভাব। শীষ আলাইহিস সালাম বললেন, আমার মধ্যে একটা গরম ভাব। আদম বললেন, কিসের গরম? বলে, আপনি বাবা নবী, আমি নিজেও নবী, আর বউটা পাইছি জান্নাতের হুর। কয় দিক দিয়ে? আঙ্গুলের দিকে তাকান। একটা হলো বাবা আদম আলাইহিস সালাম নবী, বেটা শীষ আলাইহিস সালাম নিজেও নবী, এবং দুনিয়াতেই বউ পাইছে জান্নাতের হুর। মানে শীষ আলাইহিস সালাম যে বিয়ে করবে তখন কোনো মেয়ে মানুষ ছিল না। তো যখন বয়স হয়ে গেছে তখন বাবার কিন্তু চিন্তা আছে। ছেলেদের বয়স হলে বাপ মায়ের চিন্তা আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ। এই জন্যই আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কি করেছেন? কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। অন্য ধর্মের ভাইয়েরা যারা আছেন, আমাদের ধর্মের কিতাবে আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আপনার বলেন তো, এটা কি বদরুশদের কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে। হ্যাঁ। তাহলে আমাদের জন্য আল্লাহ কত প্লাস পয়েন্ট করেছে যে আমরা অন্য কোনো ধর্মে জন্ম না নিয়ে সরাসরি আমরা মুসলমানের মধ্যে ইসলামের ভিতরে জন্ম নিয়েছি। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাই হলেন নবী, সমস্ত নবীরাই হলেন নবী। কিন্তু আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নবী। খুশি হননি মনে হয়? খুশি হন নাই? হ্যাঁ। এই নবীর উম্মত হয়ে যে আমাদের কি লাভ হয়েছে, এই লাভ শুধু যদি আমরা জানতাম তাহলে আমাদের নবীকে আমরা কোনো সময় কোনো অবস্থায় ভুলে যেতে পারতাম না। কিন্তু লাভ লস কিছুই বুঝি না। তো আদম বললেন, আল্লাহ আমার শীষ তো বিয়ের বয়স হয়ে গেল, কিন্তু কোনো মেয়ে নাই, শীষকে কার সঙ্গে বিয়ে দেব? আল্লাহ বললেন, জান্নাতের হুর দিলাম, তার সঙ্গে তারে বিবাহ পড়ায়া দেন। তাহলে বাবাও নবী, নিজেও নবী, বউটা হয়েছে জান্নাতের হুর। এই জন্য আমার মধ্যে একটু গরম ভাব। আদম বললেন, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। এই আমাদের নবীর কথা বলেছে। আখির জাহানের পয়গম্বর বলতে আপনি কোন নবী বুঝতেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে, আর কোনো রাসূল আসবে। আমাদের নবী হলেন খতম, মানে কি শেষ নবী। তো আদম আলাইহিস সালাম কিন্তু আমাদের নবীর নাম বলে নাই, শুধু বলেছে আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। শীষ আর বসে নাই, লাভ ধরছে, উঠে বলতেছে, বাজান এটা কেমন কথা? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, সেই নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হবে কেমনে? আদম বলতেছেন, তোমার বাবা একটা ভুল করার কারণে 350 বছর কান্দা লাগছে। কত বছর? আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি অপরাধ করে, আমাদের কথা বলতেছেন,
তোমার বাবা একটা ভুল করার কারণে 350 বছর কান্না লাগছে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, মৃত্যুর কোনো এক সময় পূর্বে যদি সে তওবা করে চোখের কোনা দিয়ে মাছির মাথার মতন সামান্য পানি বের করে দেয়, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে, বাবা তাহলে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হতে পারলেই জীবন ধন্য হয়ে যেত। শীষ কি বলতেছে? ওই নবীর উম্মত হতে পারলেই জীবন কি হতো? ধন্য হয়ে যেত। আদম বলতেছেন, বাজান ওই নবীর উম্মত সবাই হবার চায়, সবাই হবার চায়, কিন্তু সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। কিছুই কয় না, একজন সুবহানাল্লাহ কয়। বুঝতেছেন না? হাসরের ময়দানে যখন নবী বলবে, আল্লাহ আমি জান্নাতের চিন্তা কোনো সময় করি না, আমি চিন্তা করি আমার উম্মতের জন্যে, তাদেরকে যতক্ষণ আপনি জান্নাত না দিবেন আমি নবী জান্নাতে ঢুকব না। সেই নবীর উম্মত হয়েছে আমরা। খুশি না বেজার? এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে, জোরসে বলেন। চেয়ারম্যানের, এমপির, মন্ত্রীর। আমাদের তো প্রশংসা করার কোনো আক্কেল নাই। কোনো আক্কেল আছে? এই যখন আমরা বলি আলহামদু মানে কি? আমি প্রশংসা করতেছি। আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করতেছ? যখন বান্দা বলে লিল্লাহে, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ তখন বলে মানিল্লাহ, কোন আল্লাহর? কোন আল্লাহর প্রশংসা করো? তা আসলে আল্লাহ কয়টা? জোরে বলেন কয়টা? একবার পড়লে 10 পারা কোরআন পড়া সব পাবেন। পড়বেন? আপনারা তো পড়েন না, খালি শোনেন। অনেক সময় বক্তার তালে তালে পড়া দরকার। এই যে দরুদ ইব্রাহিম পড়লাম, আপনারা পড়লেন না, খালি তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দরুদ কিন্তু আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতে গেছি, এক এক জায়গায় এক এক সুর। আমরা বগুড়াতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আবার ৮০ যারা তারা আল্লাহুম্মা, এরকম এক এক জায়গায় এক এক সুর। কিন্তু দরুদ ইব্রাহিম গোটা বাংলাদেশে একই সুর। জোরে কোন কথা ঠিক কিনা? এটার মধ্যে আর সুর কম বেশি হয় না। তো সেই দরুদ ইব্রাহিম যখন পড়লাম, আপনারা অনেকেই কিন্তু পড়েন নাই। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যাবে, তবে শুনলে পাওয়া যাবে, এর হাদিস নাই, পড়লে পাওয়া যাবে। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইজান, ও যে একজন আর এই যে একজন, এই দুইজন লোক এতগুলো মানুষের মধ্যে মুকুট মাস্ক দিয়ে আছেন। শোনেন, আপনারা ধাপের হাটের নাম শুনছেন? ধাপের হাটের নাম শুনছেন? তো এক দোকানদার তার মুখের আগে কী করতেছে? পানি ছিটাচ্ছে। কাপড়ের দোকানদার। তার এক দোকানদার বলতেছে, ভাই পানি ছিটাও কেন? বলে যদি মানে কাপড়ে আসে, এই জন্যে পানি ছিটাইয়া ধুলাবালিকে আমি কি করতেছি? দাবাইয়ে দিচ্ছি। তখন লোকটা বলতেছে, ঠিক আছে, তোমার দোকানের সামনে পানি ছিটাইয়া তুমি ধুলাবালি দাবাইয়ে দিলে, কিন্তু যদি ঝড় ওঠে, তখন কি করবা? তাহলে তো সমস্যা। তো সবার মুখেই মাস্ক নাই, আপনারা খামাকা দুইজন দিয়ে থুয়ে কি একটা বেকায়দা। আসলে মাস্ক পরা লাগবে যখন রাস্তাঘাটে চলবেন, ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। এই জন্য মাস্ক খালি করোনার জন্য না, সবসময় পরা দরকার। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যে জায়গায় ধুলাবালি ওড়ে না, যেরকম আপনার ঘরে যদি থাকেন মাস্ক লাগবে না। কোরআনে মাহফিলে বসলেন, রহমতের বাগান, এখানে মাস্ক লাগবে না। এটা কি ধুলাবালি আছে? কথা কন না কেন আছে? এই সুযোগে আমি বক্তার, আপনারা দেখেন, আপনারা শ্রোতা, আপনাদেরকে আমি দেখি, একটা দেখা দেখির মধ্যে মহব্বত আছে না নাই? হ্যাঁ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনতে আইছেন, এটা কোরআন শরীফ না? মাশাআল্লাহ। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন,
এই কোরআন শরীফ একটাই মাত্র কিতাব যার মধ্যে এখন পর্যন্ত কেউ কোনো ভেজাল ঢুকাবার পারেনি। হাদিসের মধ্যে ভেজাল আছে। হাদিসের মধ্যে কি আছে? যেরকম একটা হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই যে নবীর একটা হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূরকে সৃষ্টি করেছেন। লাউলা লিমা খালাকতুল আফলাক, আমাকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। বর্তমান এসে এই হাদিসগুলা পাওয়া যাচ্ছে, এগুলা নবীর হাদিস না। এই পাওয়া যাচ্ছে, অনেকে বলতেছে এগুলো জাল হাদিস। জোরে কোন কি হাদিস? কথা কয় না কেন? তাহলে বোঝা গেল হাদিসের মধ্যেও জাল আছে। কিন্তু আপনারা বলুন তো, কোরআনের মধ্যে একটা আয়াত বার করেন যে আয়াতটাকে জাল বলা যাবে। যেই কোরআন এখন পর্যন্ত একটা নোক্তায় একটা জবর কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? স্বয়ং আল্লাহ তাআলা। এর মধ্যে কেউ কম বেশি করার টাইম আছে? তাহলে নির্ভেজাল একটা কিতাব যে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দান করলেন, এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি মাহফিল কমিটিকে বলবো, এই গ্রামের নাম কিন্তু আদর্শ গ্রাম। ওনারা বলতে যে হুজুর এটা গুচ্ছ গ্রাম। আমি বললাম না, বাদ দাও, গুচ্ছ গ্রাম চলবে না, এখন নাম দেওয়া লাগবে কি? আদর্শ গ্রাম। আদর্শ। তো আদর্শ গ্রামে ওয়াজ করতে আইসা যদি রাস্তা এরকম হয়েছে হয়, তো তোমরা খামাখা মাহফিল দিলে কেন? আমি কমিটিকে বলবো, রাস্তার গোলযোগ হইচই বন্ধ করেন। এখানে সে বিজ্ঞাপন দেখলাম যে চুরি ফিতার দোকান নাই, এটা খুব ভালো লাগলো। অনেক মাহফিলে দেখবেন চুরি ফিতার দোকান, মার্কেট বসা যায়। তো আজকে এখানে নাই, তো নাই তো, বিজ্ঞাপনে আছে চুরি ফিতার দোকান। আচ্ছা ঠিক আছে, এই রাস্তার হইচই ওইটা বন্ধ করে দেন। ভালো আলোচনা শুনতে গেলে ভালো পরিবেশের দরকার আছে না? না, একটা পরিবেশ লাগবে তো ভাই যান। এখন আসেন যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, সে আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, তার কোনো মাপ আছে নাকি? মাপ আছে? আল্লাহু আকবার দিয়ে সেটাই বলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার এই কারণেই বলবেন, কারণ সব জিকিরে কিন্তু শয়তান বেজার হয় না। আপনি যদি সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান কিন্তু বেজার হবে না। কিন্তু যখনই বলবেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান শুধু বেজারই হয় না, আল্লাহ নবী বলেছেন শয়তানের গায়ে আগুন লেগে যায়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যায়। সুবহানাল্লাহ বলেন। শয়তান কিন্তু সুবহানাল্লাহ বললে বেজার হয় না, আলহামদুলিল্লাহ বললে বেজার। কি বললে হয়? আল্লাহু আকবার। আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান এই আল্লাহু আকবার বলতে পারতেছে না। বহু মুসলমান আজকে আপনারা যখন বক্তা কোরআন তেলাওয়াত শেষ করবে, মানে একটা আয়াত শেষ করবে, আমি বারে বারে আপনাকে বলবো না, আমি শুধু আপনাকে বলানোর জন্য বলতেছি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত যখন কেউ তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ তাআলা এই আয়াতের মারফতে তার ঈমানের জজবাকে বাড়ায়া দেয়। তো ঈমানের জজবা, ঈমানের তারাক্কি হলে মানুষ কি চুপ থাকে না জবান খোলে? আজকে আমাদের বাংলাদেশে খালি জবান না খোলার কারণে গোটা বাংলাদেশে অন্যায় গ্রেফতার হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি জবান খোলে না। একটু দেখেন তেলের দাম বাড়ছিল, বাস ট্রাকেরা জবান খুললো,
সরকার দেখলো তো এদের জবান খুলছে, এদের কিছু টোপ দেওয়া দরকার। সরকার কাছে ডাকা বললো, তোরা চিল্লেস কেন? এই তোরা পরিবহন ধর্মঘট করিস কেন? তোদের ভাড়া তো আমরা বাড়াইয়া দেব, তোদের ভাড়া বাড়ালে তোদের সমস্যা কি? তখন বলতেছে না, তার কোনো সমস্যা নেই। এখন ভাড়া বাড়াই দিয়েছে, ওরা হরতাল উইথড্র করেছে, পরিবহন ধর্মঘটকে উইথড্র করেছে। আপনারা বলেন তো, বাস আলা ট্রাক আলার কোনো সমস্যা আছে? এ তেলের দাম বাড়লো, গেঁড়া কলে পড়লো কারা? কিন্তু এই পাবলিক, এই জনগণ কোনো কথা, কমপক্ষে 12 বছর হয়ে গেল কোনো কথা জনগণ কয় না। কারণ একটাই চিন্তা, না জানি কি হয়, না জানি কি হয়। এই না জানি কি হয় এর কারণে আজকে আমাদের অবস্থাটা এরকম হয়েছে যে কোরআনের মাহফিলে আল্লাহু আকবার পর্যন্ত আমাদের মুখ দিয়ে বের হয় না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখানে 1 নম্বরে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আল্লাহকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ একত্রে পাঠ করলে এর বাংলা অর্থ কি? আমি যদি ভাগ করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যদি আমি ভাগ করি তাহলে কি অর্থ হয়? আর একত্র করলে কি অর্থ হয়? কেউ যদি বলে লা ইলাহা নাই আল্লাহ, লা ইলাহা নাই আল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। কিন্তু যখন বলবো না ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ আল্লাহ ছাড়া, যখন সুবহানাল্লাহ, এটাই হলো ঈমানের মূল মন্ত্র। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই কলেমার উপরে মেহনত করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ নবী বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবী বললেন ঈমান সম্পর্কে যদি জানতে চাও তাহলে 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, 2 নম্বর হলো জবানে পড়ার সঙ্গে সঙ্গে ওইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। 2 নম্বর কি? এটা কলিজার মধ্যে সেট করতে হবে। 3 নম্বর হলো আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে কলেমা সেট করলে হবে না, ওই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ চাকরি ছাড়া চলবো কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ আবাদ না হলে খাবো কি? লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবসা না হলে মরিয়া যাব। আপনারা বলেন তো, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আছে কিন্তু কলিজাত, চাকরি না হলে খাবো কি? আবাদ না হলে খাবো কি? চাকরি না হলে চলবো কেমনে? ব্যবসা না হলে মারা যাব। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। তাহলে আবাদ, চাকরি, ব্যবসা এগুলো একটাও না, সব কিছু হলো আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার আল্লাহ, এই কথাই শুধু মুখে বলবে না, সুম্মা ইসতাকাম, এর প্রতি যারা অটল হয়ে যাবে, ঈমান গ্রহণ করেছে। ইয়াসসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করেছে। বাজান গো, ইয়াসসার কিন্তু কারো গোলাম ছিল না, কিন্তু একজন গরিব মানুষ ছিল। জোরে কোন কি মানুষ? সর্বপ্রথম যারা ঈমান গ্রহণ করেছে এদের মধ্যে অধিকাংশই হলো গরিব মানুষ। জোরে কোন কি মানুষ? ইয়াসসার রাদিয়াল্লাহু মক্কার কাফিরদের বাড়ি কাজ কাম করত।
কাজকাম করে যেই টাকা পাইতো সেই টাকা দিয়ে সংসার চালাতো। কিন্তু একদিন ইয়াসসার রাদিয়াল্লাহু কাফেরদের নেতাদের মুখে একজনের বিরুদ্ধে কথা শুনতে পায়। সাধারণ লোকেরা তার বিরুদ্ধে কথা বলে না, যারা নেতা শ্রেণী তারাই শুধু আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেছে। কারণ কি? কারণ হলো আমাদের নবী একটা বিপ্লবের নাম, আমাদের নবী হলো অন্ধকারকে দূর করা একটা আলোর নাম। ধরে কারণ সুবহানাল্লাহ, যেই নবীকে বলা হয়েছে সিরাজাম মুনীরা, এমন একটা প্রজ্বলিত আলোক বত্তিকা যেটা আসলে আর অন্ধকার থাকে না। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের নবীকে আল্লাহ তাআলা সিরাজাম মুনীরা বলে ঘোষণা করেছে। তো সাধারণ লোকেরা নবীর বিরুদ্ধে কথা কয় না, কথা বলে যারা নেতা। যেরকম কে? তো ইয়াসসার যার বাড়িতে কাম করতো তার নাম হলো আবু জেহেল। যেরকম তার নাম কি? আসলে আমরা বক্তারা অনেক সময় ভুল করি, ওনার নাম কিন্তু আবু জেহেল না, ওনার নাম হলো উমর ইবনুল হিসাম। ওনার নাম আবুল হাকামও না, আবু জেহেলও না, ওনার নাম কি? উমর ইবনুল হিসাম, মানে হিসামের বেটা উমর। নবী সবসময় দুইটা উমরের হেদায়েতের জন্য দোয়া করতো, একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হিসাম। আল্লাহ রাসূল বলতো, আল্লাহ এই দুইটা উমর যদি হেদায়েত পায় তাহলে কলেমার দাওয়াত দিতে আমার আর কোনো টেনশন নেই। একটা হলো মক্কার সবচাইতে বড় নেতা, আর একটা হলো মক্কার সবচাইতে বড় ক্যাডার। একটা কি নেতা, নেতার নাম কি? উমর ইবনুল হিসাম। আর ক্যাডারের নাম কি? উমর ইবনুল খাত্তাব। আপনার ক্যাডার বোঝেন না? নেতার কথা মতো যারা কাজ করে তাদেরকে ক্যাডার বলে। এরকম ক্যাডার আছে না? নাই ক্যাডার? এখন অবশ্য ক্যাডার নাই, এখন অধিকাংশই চামচা। জোরে কোন অধিকাংশ কি? চামচা। হযরত উমর কিন্তু আবু জেহেলের ক্যাডার ছিল। আবু জেহেলের ক্যাডার ছিল। আবু জেহেলের নাম হলো উমর ইবনুল হিসাম। কিন্তু এত জ্ঞানী হওয়ার পরেও ইমানকে গ্রহণ করে নাই, বরং ইমানের বিরুদ্ধচারণ করেছে, যার কারণে তার নাম হয়ে গেছে কি? আবু জেহেল, মূর্খের বাপ। তো ইয়াসসার রাদিয়াল্লাহু ওই আবু জেহেলের বাড়িতে কাম করতো, কিন্তু আবু জেহেল সবসময় নবীকে নিয়ে কী করতো? সমালোচনা করতো। ইয়াসসার চিন্তা করলো, যেই মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই, এই নেতার বাড়িতে সবসময় চামচারা তার সমালোচনা করে, তাকে একবার দেখার দরকার আছে না? না, এত বিরুদ্ধচারণ করে কেন? এত বিরুদ্ধচারণ করার কারণ কি? এইটা উদ্ঘাটন করার জন্যে ইয়াসসার দেখতে গেছে নবীকে। সুবহানাল্লাহ বলেন। 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আপনার বলেন তো আমাদের নবী চেহারায় কেমন? কি কবে যে একজন কত ভালো, একজন কত সুন্দর? আমরা তো দেখিনি। আমরা কি দেখছি? তাই দেখার চেষ্টাও করি না, দেখার চেষ্টাও আমরা করি না। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই দরুদ কেউ যদি 41 বার পড়ে ওযু অবস্থায় ঘুমায় যায়, 40 দিনের মধ্যে আল্লাহর নবীরে সে দেখতে পাবে। চেষ্টা আছে? নাই। মিষ্টি আম কেমনে খাওয়া যায়? আমের বাগান করো। মিষ্টি ফল কেমনে করা যায়? মিষ্টির ফলের বাগান করো। আবাদ কেমনে বেশি করা যাবে এই চিন্তা করো। কিন্তু আল্লাহ নবীরে দেখতে পাইলে আল্লাহ রাসূল বলেছেন, ইমানের হালে কেউ যদি আমাকে দেখে, মান রাআনি হাক্কান, যে আমাকে দেখলো, যে অবস্থায় দেখলো কে, ইমানের হালে যদি একবার দেখতে পায়, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে তার শাফাত আমার উপর আল্লাহ ওয়াজিব করে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। মান রাআনি হাক্কান, রাসূলকে দেখা মানে সত্যই দেখা। ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ইয়াসসার কুফরি অবস্থায় নবীকে দেখতে আসলো তার নেতাদের সমালোচনার কারণে। এখন দেখতে এসে নবীর চেহারা দেখেই, এটা কি মানুষ নাকি? মানুষ কোনোদিন এত সুন্দর হয়? আর এই সুন্দর মানুষের বিরুদ্ধে এত কথা বলতেছে, আমি কি তার কাছে যাইতে পারবো না? এত সুন্দর মানুষকে আমাকে গ্রহণ করবে?
এই বলে ইয়াসার যখন নবীর ঘরের দরজার কাছে, আল্লাহ নবী বলতেছে, ইয়াসার তোমার জন্য হেদায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। দরজা খুলে ইয়াসার রাদিয়াল্লাহু ঘরের মধ্যে নবী ইমানের কলেমা পড়ায় দিলেন। ইয়াসার রাদিয়াল্লাহর অন্তরে এত ঘৃণা হলো, যারা এই মানুষটার সমালোচনা করে ওদের বাড়িতে আমি কোনো কাজ কাম করব। ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে নবীর প্রতি তার এমন মহব্বত হয়ে গেল, দরকার হলে গোটা দুনিয়া ছাড়ব, কিন্তু আল্লাহর নবীকে আমি ছাড়ব। আজকে আমরা কত কলেমা খতম দিচ্ছি, আমার নবীর বিরুদ্ধে বাংলাদেশে কত কি হয়, আপনাদের মধ্যে কোনো চেতনা হয়? এগুলো করে কি লাভ? আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি প্রকৃত মুমিন হওয়ার চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, প্রকৃত যদি মুমিন হওয়ার চাও তোমার জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসা দাও। আমাদের জীবনকে আমরা বেশি ভালোবাসি না আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? ইমানের কলেমা গ্রহণ করে ইয়াসার কাছে বাড়িতে, ইয়াসারের বিবির নাম হলো সুমাইয়া। ধরে কোন বিবির নাম কি? সুমাইয়া বলতেছে, স্বামী গো, কাজ কাম করতে গেলেন, কাজ কাম করে বাড়িতে আসেন, আপনার চেহারার দিকে তাকায় দেখি, কিন্তু আজকে আপনার চেহারা দেখে আমি চমকে উঠতেছি, এত সুন্দর চেহারা কোত্থেকে পাইছে? মানে ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে, ইমানের কলেমা পড়েনি তো, ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার চেহারা দিয়া ইমানের নূর প্রকাশ করতেছে। ধরে কর সুবহানাল্লাহ। আমরা যারা ইমানের নূর প্রকাশ করতে চাই, আমাদের এক নম্বর আমল হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে ঈমানের নূর যদি আমরা প্রকাশ করতে চাই, এক নম্বর আমলের নাম কি? আরও জোরে কন। এখন এই যে সামনে 28 তারিখে আপনাদের ভোট আসতেছে, আপনার এই ভোটটা আপনি সবাইকে দিতে পারবেন? যদি মেম্বার দাঁড়ায় আপনার ওয়ার্ডে 6 জন, আপনি দিবার পারবেন কয়টা? চেয়ারম্যান দাঁড়ায় যদি ইউনিয়নের 7 জন, তাহলে দিবার পারবেন কয়টা? এখন আপনার বিবেকের আদালত আপনি প্রশ্ন করেন তো, এই 6টা চেয়ারম্যান আর এই 7টা মেম্বরের মধ্যে কোন মেম্বার, কোন চেয়ারম্যান এক ওয়াক্ত নামাজ কাজা করে না? এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এমন ব্যক্তি ছাড়া বেনামাজিকে যদি আপনারা ভোট দেন, তাহলে ওই ভোট দেওয়ার পরেও কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না? আপনারা কি মনে করছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? এই কথা কোরআন বলে নাই, বলেছে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? দেখে শুনে বুঝে তারপরে মারব। আর যদি আমি মারার আগে কেউ মারে, তা আমার কোনো দায়িত্ব নেই। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম চাচা ভোট দেবে রাইছে, এক ভাসটা বলতে, চাচা আপনি কষ্ট করে ভোট দেবে রাইছেন কেন? আপনারা তো আমরাই দিছি। চাচা যখন চলে যাচ্ছে, তখন পিছন থেকে বলে, চাচা চাষির দান পাঠান না, চাষির দাও। তখন বলতে, তোমার চাষি তো 3 বছর আগে মরছে, কয় বর্তমানে মরাগুলোও চলতেছে, অসুবিধা নেই। সেটা ভিন্ন কথা। কিন্তু এই যদি আপনি ভোট দিবার যান, আপনার সামনে যদি আসে, আপনি খেয়াল করবেন না? দরকার খেয়াল করার দরকার আছে না নাই? এটা কেন বললাম? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনি যদি ইচ্ছা করে মুসলমান নামধারী কোনো বেনামাজিকে সিল মারেন, তাহলে এইটার একটা হিসাব আছে না নাই? কেমন হিসাব হবে? এই কোরআনের আয়াত দিয়া আপনাদেরকে আমি বুঝাই দেব। 1 নম্বর হলো ঈমান। ঈমানের উপর কথা চলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি। সময় বলতেছে, ওগো স্বামী, আপনার চেহারা দিয়ে এত সৌন্দর্য কেন প্রকাশ পায়? ইয়াসার বিবির কানে কানে বলতেছে, বিবি রে, সবসময় যার বাড়িতে কাজ করতাম, সেই নেতা যার সমালোচনা করে, আজকে তারে দেখতে গিয়া আমি তার দলে যোগ দিয়েছি, তার কলেমা পড়ে এখন আমি ঈমান গ্রহণ করেছি। সময় বলতেছে, আমিও যাব সেই মানুষের কাছে, আমিও যাব আপনি যার হাতে কলেমা গ্রহণ করেছেন। ইয়াসার বলতেছে, তাহলে একটু ধৈর্য ধারণ করো, আমি আগে যাই, তোমাকে নিয়ে যাওয়ার পরিবেশ আছে কিনা?
কারণ পরিবেশ থাকতে হবে, ধরে কোন কথা ঠিক কিনা। তখন ঈমান গ্রহণ তো বেশি মানুষ করে নাই, মেয়েরা করছে কিনা, মেয়েদের ঈমান গ্রহণ করার হুকুম হয়েছে কিনা, এইটা জানার জন্য নবীর কাছে ইয়াসসার বলে, রাসূলুল্লাহ আমার বউটা আপনার কাছে এসে ঈমান গ্রহণ করতে চায়, হুজুর আপনি যদি হুকুম দেন তাহলে আমার বউকেও আপনার কাছে নিয়ে আসবো। রাসূল বলেন, ইয়াসসার বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেইটা পাইছো, যেই কলেমা গ্রহণ করেছো, সেটা তোমার বউয়ের কাছে তালিম দাও। তোমার বউকে আমার কাছে আসা লাগবে না, বরং তুমি তোমার বউরে কলেমার তালিম দাও। বর্তমান অনেক পীর সাহেবরা বলে, তুই মুরিদ হয়েছি, তোর বউ মুরিদ হবি না, তোর বউ মুরিদ হওয়া লাগবে না। তখন বলতেছে, হুজুর কি করব, তোর বউকে নিয়ে আসিস, মুরিদ দিব। এখন পীর সাহেবের কথায় মুরিদ বউকে বলতেছে, তুমি মুরিদ হবে, হবো তো, তাহলে তোমাকে যাওয়া লাগবে। এখন বউকলে পীরের দরবারে গেছে, পীর সাহেব দেখে বউ তো চ্যাঙা চুংলে দেখা যায়, তো বলতে তুই তো মুরিদ হয়েছিস, কে হ্যাঁ হুজুর হয়েছি, তুই বাহিরে থাক, তোর বউরের ভিতরে দিয়া আমি সবক দিচ্ছি। পীরের কাছে মুরিদের বউ যাওয়া চলবে? যদি চলতো তাহলে নবী বলতো, ইয়াসসার তোমার সুমাইকে আমার কাছে নিয়ে আসো, আমি কলেমার দাওয়াত দেব। নবী জানে আমি শুধু নবী না, আমি হলাম মডেল, আমি হলাম আদর্শ। কিয়ামত পর্যন্ত আমাকে যারা গ্রহণ করবে তারাই থাকবে হেদায়েতের পথে। জোরে কোন কথা ঠিক কিনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী কোন মেয়েদেরকে কলেমার তালিম দেয় না, দিয়েছে একজনকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন কথা ঠিক কিনা। কারণ খাদিজা যখন নবীর বিবি ছিলেন, নিজের বিবিকে কলেমার দাওয়াত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যর বউকে কলেমার দাওয়াত দেওয়ার আগে তার স্বামীকে কলেমার দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? সময় ঈমান গ্রহণ করল। ঈমান গ্রহণ করার পরে দুই জনের ভিতরে আলাদা একটা বিপ্লব শুরু হলো। সেই বিপ্লবটা হলো, ইয়াসসার কাজ করতো কাফেরদের নেতাদের বাড়ি, আর নেতাদের বইয়ের কাম করতো সুমায়া। কিন্তু দুইজন ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো মহব্বত তাদের করে যায় নাই। এটার নাম হলো তাসদিক বিল জানান। আর 3 নম্বরে রাসূল বলেছেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল কি? কথা কয় না, কি বলছে? আমল বিল আরকান, মানে আমলের, তুমি যে ইমানদার, তুমি যে মুসলমান, এটা তোমার আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। 1 নম্বর আমলের নাম সবাই জবান খুলে বলেন, নাম কি? যারা বলবেন না তারা মনে হয় এশার নামাজ পড়েননি। না, আপনারা কারা কারা মাগরিবে এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তুলে দেখান, এ কথা আমি বলবো না। কারণ অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছে যারা এখনো মাগরিব এশার নামাজ পড়েনি, ঠিক কিনা কন? আছে না নাই? আছে। হ্যাঁ, মসজিদের উন্নয়ন করা লাগবে না? আমার গাড়ি আটকায় বলতেছে, হুজুর 1 তালা দিয়ে চলতেছে না, 2 তালা করা লাগবে। আমি বললাম, কে রে ভাই 1 তালা হয় না কেন? বলে এত মুসল্লি বেড়ে গেছে হুজুর, আটে না তো, এই জন্যই 2 তালা করবো, আপনি কত দেবেন? আমি বললাম, দেওয়ার আগে আমি শুনতে চাই ফজর কয় কাতার? ঠিক আছে, ফজর তো 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? বলে ওই ফজরের মতোই, হাট বাজার সবাই করবার যায়, মসজিদে আসরে মুসল্লি নাই। মাগরিবের খবর কি? কয় কোনো মতে 1 কাতার। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে তোমার মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 9 কাতারের মধ্যে এখন পর্যন্ত 2 কাতার মুসল্লি হয় না, তাহলে 2 তালা বানানোর দরকার কি? তখন সাইড থেকে একজন বলতে যে, হুজুর আপনি জানেন না, ওই সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য 2 তালা করা লাগতেছে। সবার শেষে আগে যায় জুমার দিনে, ওদের জন্য 2 তালা। আমি যে নামাজের কথা বলতেছি, এখানে কিন্তু ওই জুমার নামাজের কথা নাই। লা সালাত আলা ঈমানা, এখানে হলো 17 রাকাত 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, এখানে কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে। তাহলে জুমার নামাজের দাম বেশি না 5 ওয়াক্ত নামাজের দাম বেশি? তো 5 ওয়াক্ত তো মুসল্লি নাই, তো 2 তালা কেন? ওই যে সবার শেষে আগে যায়, এরকম মুসল্লি মনে হয় আপনাকে এলাকাত নাই, আছে না? নাই। তো নামাজ না পড়ে কোরআনের মাহফিলে বসে ওয়াজ শোনা। আমি আবার জিজ্ঞাসা করবো, কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন? না না, এটা আমি বলবই না। কিন্তু আমার একটা মনে চাচ্ছে যে কারা কারা
আজকে ফজরের নামাজ পড়বেন না? একটু হাত তোলেন তো। আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন না? একটু হাত তোলেন। যারা ফজর পড়বেন না বারে হাত তোলেন। কে তুললো হাত? ফজর পড়বি না বুঝবার পরে পড়বেন না? পড়ার কথা বলতেছি না, যারা পড়বে না। তার মানে বোঝা গেল এতগুলো মানুষের মধ্যে একটা মানুষও নাই যারা ফজর পড়বে। তাহলে বোঝা গেল মসজিদ দোতলা তিনতলা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে অত্র এলাকার লোক শুরু করে দেয়, এটা হলো সবচাইতে মসজিদের বড় উন্নয়ন। মসজিদের উন্নতি বলতে কি ওই বিদেশি টাইলস লাগানো না। আসুন, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। এই নামাজ আমরা বহু ওয়াজ করতেছি, কিন্তু আমরা নামাজে মানুষ আনতে পারতেছি না। আমার এলাকার মসজিদে মোটামুটি একটু মুসল্লি শুরু হয়েছিল, কিন্তু এক চৌকিদার, এত বক্তার এত তাবলিগ, এক চৌকিদার সব নষ্ট করে দিল। চৌকিদার খালি মাইকিং করলো, 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন, এর বেশি মুসল্লি মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। এটাই হলো সরকারের আইন। করোনা হওয়ার কারণে হায় 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 হায়, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সবাই এসে বলতে তো হুজুর আর কারো দরকার এটাই, আমরাই তো 5 জন। বারকার মুসল্লিকে আমাদের খবর কি কয়? গেট আউট, গেট আউট। সারা জীবন ওয়াজ দিয়া মসজিদে আমরা মুসল্লি আনবার পারি না, আর 100 কি তার ভাঙ্গা মেকিং করা সব আউট। পরের সপ্তাহ বলতেছে যারা নামাজ পড়তেছেন তারা 1.5 ফুট পর পর দাঁড়াবেন। এতদিন ওয়াজ করলাম 3 জায়গায় ফাঁক করা যাবে না, তার মধ্যে একটা হলো নামাজের কাতার, চৌকিদারের মাইকিংয়েতে 1.5 হাত। চিন্তা করলাম এখানে বক্তার ওয়াজ দেওয়া যা হয় সরকারের এক আইন দেওয়া তার চাইতে বেশি হয়, হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন চেয়ারম্যান হবে, কেউ যখন এমপি হবে, কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তখন তার দায়িত্ব হলো 1 নম্বর পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো ভাঙ্গা রাস্তা চাঙ্গা করা। এগুলো 1 নম্বর দায়িত্ব। বাড়ি বাড়ি কারেন্ট পৌঁছানো, এগুলো 1 নম্বর দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ কর, বাল্য বিয়ে বন্ধ করো, মাদক মুক্ত সমাজ গঠন করো। এইরকম কিছু দায়িত্ব সরকার নিয়ে বসে আছে। কিন্তু আমি বলবো আপনি যদি মুসলমান হন, আল্লাহর কোরআন বলতেছে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এ ভাই মাইক এরকম করে কেন রে? চিল্লি করে কেন? চোঁ করে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে 1 নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম কিন্তু রাসূল মক্কায় করতে পারে নাই। 13 বছর নবী মক্কায় ছিলেন। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেলেন। নবী নামাজ পাইছে মেরাজে। জোরে কোন কোথায়? মেরাজের রাত্রে নামাজ পাইছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পেয়েছেন। এরপরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। এই নামাজ নবী পাওয়ার পরেও কয় বছর ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। নামাজ কায়েম করেননি, কায়েম করতে পারেননি। কারণ কায়েম করবার গেলে যে পাওয়ার দরকার সেটা তখন নবীর কাছে ছিল না। ওই পাওয়ার ছিল আবু জেহেলের কাছে। ধরে কোন কার কাছে? নবী বলতেছে চলো মসজিদে যাই, নামাজ পড়াও তো আমি না পড়াও তাই। আল্লাহ রাসূল দেখতেছে কাম তো হয় না। আজকে আমরা তাবলীগ করতেছি, আজকে আমরা ওয়াজ করতেছি, এরপরেও দেখবেন ফজরের মুসল্লি কম হবে। কারণটা কি? আমাদের চাইতে নবীর ওয়াজের দাম বেশি না কম? জোরে কোন বেশি না কম? বেশি হওয়ার পরেও নবীর দাওয়াতে কিন্তু নামাজই হচ্ছে না। নবী বললেন আল্লাহ এত সুন্দর নামাজ দিলেন, কিন্তু সেই নামাজ তো জনগণ পড়বে না। আল্লাহ বলেন হাবিব গো, আমি তো নামাজ পড়ার কথা বলি নাই, আমি আকিমুস সালাত নামাজ কায়েম করার কথা বলেছি। আর নামাজ কায়েম তখনই হবে যখন আবু জেহেলের পাওয়ার আপনার কাছে চলে আসবে।
আজকে বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম তখনই হবে প্রধানমন্ত্রীর পাওয়ার যখন বক্তা পাবে। আমার যদি কিছু পাওয়ার থাকতো, আমি বদলগাছি থানার ওসি সাহেবকে বলতাম, এই রাস্তার মধ্যে যারা ঘুরতেছে এদের পাশাত খালি বেড়ান আর ভিতরে ঢোকেন। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার তো পাওয়ার নেই, আমি পাওয়ারলেস। আমি হলাম রাসূলের মক্কা জীবনের নবীর ওয়ারিস। মক্কার জীবনের আমি নবীর ওয়ারিস। আমি তো মদিনার যাওয়ার পারতেছি না। আল্লাহ তাআলা বললেন, হাবিব গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। কারণ হিজরত না করা পর্যন্ত আবু জেহেলের পাওয়ার আপনাকে দেওয়া যাবে, পাল্টান লাগবে। এই পরিবেশ থেকে আর একটা পরিবেশে আপনাকে যেতে হবে। খুব খেয়াল করেন, আল্লাহ রাসূল হযরত আলীকে ডাক দেয়, বলে আলী আমার বিছনায় তোমাকে থাকতে হবে, আমার বিছনায় তোমাকে থাকতে হবে। আমি যে চাদর গাইতে থাকি ওই চাদর তোমাকে গায়ে দেওয়া লাগবে, ওড়ে তা মানে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিছনায় যদি আমি ঘুমাই তাহলে আপনি ঘুমাবেন কোন জায়গায়? আল্লাহ নবীর চোখের পানি বের করবেন, আলী রে আর ঘুমানোর সময় না। আজকে গভীর রাত্রে আল্লাহ আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার হুকুম দিয়েছে। আলী বলতেছে, হুজুর আপনি জানেন, আপনি কি জানেন বাহিরের খবর? আল্লাহ রাসূল বলে, আলী বাহিরের খবর কি? বলে বাহিরের খবর হলো মক্কার কাফেরেরা আপনার গোটা বাড়ি ঘেরাও করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা আপনার বাড়ির চারিদিকে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আপনি যদি ঘর ছেড়ে বাইরে যান ওরা আপনাকে হত্যা করবে। রাসূল বলে, আলী রে হিজরত আমি করতেছি না, আমার আল্লাহ হুকুম করেছে। নবীর বিছনায় গিয়ে হযরত আলী শুয়ে পড়ছে, ওরে তো মানে চাদর দিয়া। সুবহানাল্লাহ কোন নবী দেয় আলীকে বলতেছে, আলী আমি যদি হিজরত করে যাই আর আমার বিছনায় যে তুই যেভাবে শুয়ে আছিস ওরা তো আলী মনে করবে না, আমাকে মনে করে যদি তীর মারে, আমাকে মনে করে যদি তরবারি উপর থেকে মারে, বললারি বল তুই কি করবি? আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনার বিছনায় যখন ঘুমাইছি তখন মৃত্যুকে সঙ্গে করে ঘুমাইছি, আমার জীবন বড় ধন্য হবে নবীর জন্য যদি আমার মৃত্যু হয়। আর কোনো টেনশন আছে? নবী ঘর থেকে বাইরে গেলেন, বাইরে তাকায় দেখেন শিয়ালের চোখের মতন খালি চোখগুলো জ্বলতিছে, শিয়ালের চোখ। রাত্রেবেলা আপনার শিয়ালের চোখ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার তো কুত্তার খবর জানেন, শিয়ালের খবর আমরা জানি। এই রে শিয়াল হসে ভাই। এখন আমি চিন্তা করি শিয়ালের পাওয়ার বেশি না কুত্তার পাওয়ার বেশি? আগে কুত্তা দেখলে শিয়াল দৌড় মারতো, আর এখন শিয়াল দেখলে কুত্তা দৌড়ায়। আপনারা বলেন তো শিয়াল এত পাওয়ার পালো কেমনে? কথা কয় না, বোঝে না। বাংলাদেশে কিছু কিছু লোক এই শিয়ালের মতন পাওয়ার আছে না নাই? দিনের বেলা পাওয়ার না থাকলেও রাত্রেবেলা তারা পাওয়ার দেখায়। আমার গাড়ির আলো যখন শিয়ালের চোখে পড়ে তখন আমি দেখছি লীল আলো, চোখ জ্বলতেছে। আল্লাহ নবী তাকায় দেখে মক্কার 60 জন নেতা হাতে চাবুক নিয়ে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তাদের প্রত্যেকের চোখ শিয়ালের মতন জ্বলতেছে। সবাই তাকায় আছে আল্লাহ নবীর ঘরের দিকে। নবী তাকাইলেন আমার আল্লাহর দিকে। আল্লাহ 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 কোথায়? ওপরে। সেখান থেকে সব কিছু আল্লাহ দেখতেছে। আমরা যখন কোরআনের মাহফিলে আসি তখন আমাদের মন বলে চারিদিকে তাকা, চারিদিকে তাকায় ওয়াজ কর। কারণ থানার কাছেই কিন্তু মাহফিল হচ্ছে, বদলগাছি খুব দূরে নাকি, হয়তো পুলিশ আসতে পারে, র্যাব আসতে পারে, দেখে আসো না ওয়াজ কর। যে কোনো সময় পুলিশ তোমাকে গ্রেফতার করবে, একটু চারিদিকে খেয়াল করো, ওয়াজ করো। এটা কিন্তু আমার মন বলতেছে, আর আমার ইমান বলতেছে মাওলানা কোরআনের মাহফিলে বসে হক কথা গোপন করো না, পুলিশ ধরার চিন্তা করো না, যে কোনো সময় আজরাইল তোমাকে ধরতে পারে। এখন আপনারা বলেন কোন ধরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশ তাও এদিক দিয়ে আসলে এদিক দিয়ে পলান যায়। আমাদের এক বক্তা গ্রুপের একজন আছে, তার নাম হলো আইজুল হক জেহাদি। নাম শুনছেন আপনারা? আইজুল হক জেহাদি। উনি কোরআনের মাহফিলে কীভাবে আসেন কেউ জানে না, আবার কীভাবে যায় কেউ বোঝে না।
যাওয়ার সময় বাতি লিবা দিয়া তিনি পুলিশকে ঠেলা মেরেছিল, তাই পুলিশ বোঝেই না যে রাইজুল হক জিহাদি গেল, মঞ্চে এসে বাতি জ্বললো, কি রাইজুল হক জিহাদি নাই খেন চলে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, রাইজুল হক জিহাদি পুলিশের চোখে ধুলে দিয়ে যাবার পারল, কিন্তু যদি আজরাইল ধরবার আসে, কথা কয় না, যদি আজরাইল ধরবার আসে বাতি লিবাইলে ঠেলা মেরে যাবি। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসতে পারে কি পারে না? জোরে একটু হাঁ হুঁ করেন, আমার কথা কি আপনার বুঝতেছেন না ভাইজান? ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দেন। নবী আসমানের দিকে তাকায় বলে, মাবুদ যেইভাবে লাঠি সোটা নিয়া এরা আমাকে মারার জন্য আমার বাড়ি ঘেরাও করেছে, এই মুহূর্তে আমার করণীয় কি? আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে পারমাণবিক বোমা আপনার হাতে আছে, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কর না কেন? আপনার কি মনে করছেন এই কোরআনের পাওয়ার নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? বর্তমান মুসলমানের কাছে কোরআন আছে, কিন্তু কোরআনের কাছে মুসলমান না থাকার কারণে রাস্তায় রাস্তায় মুসলমান মার খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কোরআন থেকে 3টা আয়াত আপনি তেলাওয়াত করেন, এক মুষ্টি বালি নিয়ে সেই বালির ভিতরে সে বালিটা আসমানের দিকে ছিটাইয়ে দেন। আল্লাহ নবী 3টা আয়াত পড়ে এক মুষ্টি বালির ভেতর আসমান দিকে ছিটাইয়ে দেয়। নবী আমার প্রত্যেকটা বালি ওই 37টা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। ওদের হাতে লাঠি আসলো, তরবারি আসলো, চাবুক আসলো, সব ফেলে দিয়ে খালি। আপনার বলেন তো, চোখের মধ্যে 2 চোখের বালু ঢুকলে তখন আর লাঠি হাতত থাকে? চোখ খসখস করতেছে, এই লাঠি লুটে ফেলে দেয়, তরবারে ফেলে দেয়, রেই করতেছে। আল্লাহ কয়, হুজুর এখন খবর কি? এরকে লাঠিদেরকে পাশাতে মারা যাবে। এরা যেভাবে লাঠি ফেলে দেয় কামে ব্যস্ত আছে, এরকে লাঠি দিয়ে এরকে পাশাত বেড়েন যাবি, এরা বুঝতে পারবি না। দরকার কথা ঠিক। আল্লাহ বলেন আজকে বেড়ান লাগবি না, জাকা মতো মায়ের হবি, মায়ের হবি জাকা মতো। আজকে খালি আপনি যান।